আমাদের রক্তে অত্যাচার নাই, আমাদের বংশে অত্যাচার নাই, আমাদের পরিবার, আমাদের দল কোনোদিন কারোর উপর অত্যাচার এই ভোলাতে করে নাই। আপনারা বাড়ি বাড়ি যে মানুষকে বলবেন যে আমরা হাত জোর করে বলছি পার্থ ভাইকে আরেকটু সামনে আগাতে দাও। পার্থ ভাই মঞ্জু মিয়ার সন্তান। পার্থ ভাই 17 বছরে আওয়ামী লীগের পেটের মধ্যে থেকে 1 টাকার দুর্নীতি করে নাই। আমি যদি আমার পরিবারের সাথে হাত মিলাতাম, আমার এমপি হওয়ার বয়স থাকতো 15 বছর, আমি মন্ত্রী থাকতাম বহু বছর আগে। 17 বছরে আওয়ামী লীগ ও পাট এ পাট করে এত খুঁজে করে যে 1 টাকার দুর্নীতি কোনোদিন খুঁজে পায় নাই। সবসময় আমি বলেছি আল্লাহ তাআলা এক জায়গায় বড় করে। আমার বাবা বলেছিল, আমাকে মনে আছে 111-এর সময়, বাবা তখন অনেক অসুস্থ এবং আমি তখন বয়স অল্প। বাবা আমাকে বলছিল, বাবা আমার যদি কিছু হয়ে যায় তুই কিন্তু ম্যাডামরে ছেড়ে যাবি না। গাছ এক জায়গায় বড় হয়, সব জায়গায় গাছ বড় হয় না। সেদিন থেকে আজকে পর্যন্ত আমি কথা রেখেছি। আমার দেশ নেত্রী আমাকে বিশ্বাস করেছে, আমাদের তারেক ভাই আমাকে বিশ্বাস করেছে, আমি সম্মান রেখেছি। আপনারা এক সময় আমার বাবাকে বিশ্বাস করে ঠকেন নাই, ইনশাআল্লাহ আমারে বিশ্বাস করেও সামনে আপনারা ঠকেন না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি আবার বলি, আমার তরুণ সমাজের ভাই ব্রাদাররা আছে, তোমরা অনেকে বাবারে দেখো নাই। আজকে মুরব্বীরা আছে, তারা বাবারে দেখছেন, আমার মা বোনরা আছে। আমার একটাই অনুরোধ, তোমরা বাড়ি বাড়ি যাও, মানুষকে বলো, দল মত নির্বিশেষে চলো আগে আমরা সবাই ভোলা এক হই। ভোলার যত বড় বড় দাবি, রাস্তাঘাট উন্নয়ন থেকে আরম্ভ করে ভোলা ব্রিজ, ঢাকা ব্রিজ, সেতু, মেডিকেল কলেজ, মানসম্মত চিকিৎসা, সবকিছু আমরা তখনই আনতে পারবো যখন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে আমরা সবাই এক থাকতে পারবো। এর ছাড়া আমরা এই দাবি আদায় করতে পারবো না। আমি দাঁড়িয়ে পার্লামেন্টে শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম, তারেক রহমান আসবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করেছি এবং আল্লাহর অশেষ রহমত, আপনাদের সন্তান আমি পার্থকে আজকে বাংলাদেশের বিদেশের আনাচে কানাচে সকল মানুষ আমাকে ভালোবাসে। দল করুক আর না করুক, বিশ্বাস করে, ভালোবাসে। আমি মনে করি এটা আমাদের অনেক বড় একটা প্রাপ্তি। আজকে যেই গাছ আপনারা 2008 সালে লাগিয়েছিলেন, সেই গাছ বড় হবে, সেই গাছ ইনশাআল্লাহ আপনারা পাশে থাকলে ফল দিবে, ছায়া দিবে, এবং সেই ফলের ছায়া আর সেই ফল আপনারাই খাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটু কথা বলবো। আজকে এই ভোলার বিএনপি আলমগীর সাহেব, যাকে আমি চাচা বলে ডাকি, তাকে নমিনেশন দেওয়ার পরেও যখন তারেক রহমান সাহেব ডেকে বলেছেন, উনি কত ভদ্রলোক যে উনি সেই মুহূর্তে তারেক রহমানকে সম্মান জানিয়ে নমিনেশন উইথড্র করেছেন। এবং সেই মুহূর্তেই বিএনপির যত ভাই ব্রাদার, আমার সিনিয়র যারা আছে, এখানে যারা আছেন, এনাদের কিন্তু আলাদা একটা ব্যাপার আছে। 2008 সালে কিন্তু এরা না আমাকে এমপি বানাইছেন, রাস্তাঘাটে সব জায়গাতে এনারা সবাই গ্রহণ করে নিয়েছেন যে হ্যাঁ, আমরা পার্থর জন্য কাজ করব, তারেক রহমানের নির্দেশের বাইরে আমরা যাব না। ঠিক আমরা সেভাবেই চাই। আজকে আমার এখানে যত ভাই ব্রাদার মানুষরা আছেন, আমি গরুর গাড়ির প্রার্থী না, আমি ধানের শীষের প্রার্থী না, আমি আপনাদের প্রার্থী, আমি আপনাদের পরিবার। আজকে আমার সাধারণ ভাই বোনেরা যারা আছেন, একটা মানুষ মাত্র 5টা করে ভোট দেন, 5টা করে মানুষকে বলেন আমাদেরকে ভোট দেওয়ার জন্য। একটা মানুষ খালি বলেন, এই আমরা মঞ্জু মিয়ার ছেলের পাশে, ব্যারিস্টার সাহেবের পাশে দাঁড়াই। উনি 17 বছর ওনাকে দেখেছি, এই 1.5 বছর ওনাকে দেখেছি। ওনার দলের নেতা কর্মীরা, ওনাদের নামে কোনো দুর্নীতি নাই। আমার যে হিন্দু ভাইয়েরা আছেন, তাদের কাছে যে বলেন যে আপনারা কোনোভাবে ভয় পাবেন না,
অন্যান্য দলের যারা আছে বলেন, আমাদের রক্তে অত্যাচার নাই, আমাদের বংশে অত্যাচার নাই, আমাদের পরিবার, আমাদের দল কোনদিন কারোর উপর অত্যাচার এই ভোলাতে করে নাই। আমাদের কোন আত্মীয় স্বজন এই ভোলাতে ব্যবসা বাণিজ্য করে না, আমাদের কোন টেন্ডারবাজির রেকর্ড নাই। আমরা উন্নয়ন করবো ইনশাআল্লাহ, কিন্তু সবচেয়ে বড় কথা আমরা থাকলে মানুষ নিরাপদে ঘুমাতে পারবে ইনশাআল্লাহ।